গোপচুরি কবি সুকুমার রায়। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে, ওরে আমার গোঁফ নিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলে তিনি, কারো কথার ঘাট ধারিনে সব বেটাকে চিনি। নোংরা ছাটা ঠ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়না। এ গোঁফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাইন দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদর গুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাতে গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে গোদান দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যাই চেনা। ঠিক আছে, এটা কবিতা, খুব বিখ্যাত কবিতা সুকুমার রায়ের গোঁফ চুরি। এটাই থাকবে তোমাদের আজকে।